আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কসম নাই আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কসম নাই আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেছে ওয়া আতুস যাকাত, যাকাত দাও, কসম নাই আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছি, আমরা ঈমান এনেছি। কেন? মালিক যেহেতু মিথ্যা বলার কোনো সম্ভাবনাই নাই, আমার মালিকের কসম করার কোনো দরকার আছে? সেজন্য নিজের ব্যাপারে বললেন উনি এক, কসম করে নাই। জালিকাল কিতাবু লা রাইবা, কোন কসম করে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম কোন কসম করে নাই। কিন্তু এখানে বলছে ওয়াক্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়া তুরে সাইনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আমি একটা কসম করলে হয়ে যায়। আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে বলছে বান্দা আসল সুন্দর কি জানিস? আমরা বললাম কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। এটা ঘোষণা কার? আল্লাহ 60টা কসম করছে। কয়টা কসম? আমার কথা বোঝা যায়? আল্লাহ চারখানা কসম করে বলছে আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু নাই। তুমি বান্দা যখন সমুদ্র দেখো, পাহাড় দেখো, সুন্দর জিনিস দেখে যখন বলো সুন্দর, আমি আল্লাহ তোমার শাহী রগের আরো কাছে এসে তোমার দিকে তাকিয়ে বলছি বান্দা ওইগুলো সুন্দর নয়। সেই কারণে আমি কক্সবাজারে নাই, আমি সেন্ট মার্টিনে নাই, আমি রাঙ্গামাটিতে নাই, আমি আল্লাহ তোমার কাছে। কেন? আমি আল্লাহর কাছে তুমি সবচেয়ে সুন্দর। তাহলে বান্দার চেয়ে সুন্দর আর কিছু আছে নাই। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ দেখতে চাই। এতক্ষণ বসে ডাইরেক্ট কথা বলবো, আল্লাহ বলে কবুল করলাম। মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা থাকবে। আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কি বলবো? কথা বলবো। কিন্তু কালিম যখন বলেন দেখবো, আল্লাহ বলে লান তারানি, এই সুখে, দুনিয়ার সুখে আল্লাহ দেখা যায় না। সেজন্য কালিম বলছে আল্লাহ ঠিক আছে, যদি এই সুখ দিয়ে দেখা না যায়, এমন চোখ দিবা যেই চোখ দিয়ে দেখা যায়। আল্লাহ বলে শুধু তুমি না, যতজন জান্নাতে যাবে সকল জান্নাতীরে এমন চোখ দিব যেই চোখ দিয়ে তারা মওলাকে দেখতে পারবে। তাহলে এখন বলেন কালিম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে, এরকম পাওয়ার এই জমিনে আর কারো আছে? আমার আল্লাহ বলতেছে আমি কথা বলি, মাঝখানে জিবরিল থাকে। জিবরিল থাকলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে যায়। জিবরিল নাই, মাঝখানে পর্দা থাকে। মাঝখানে পর্দা থাকলে মুসা কালিমুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই। আমি আল্লাহ ডাইরেক্ট আমার হাবিবুল্লাহকে সামনে বসায়া কথা বলি, যেখানে জিবরিলও থাকে না, পর্দাও থাকে না। আল্লাহ উনি কি হয়? আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমতুল লিল আলামিন হয়ে যায়। তাহলে আমার নবী দামি না অদামি? এই মুসা আলাইহিস সালামের মতো নবী ও রাসূল কাল হাসরের ময়দানে আরশের কুটি ধরে, কিসের কুটি ধরে? সিল্লায়া বলবে নফসি নফসি নফসি। মওলা আমি মুসা আজকে নিজেকে নিয়ে টেনশনে আছি, আমার ভাই হারুন ব্যাপারে আমি কিছু বলবো না। ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন সময়ে আল্লাহর রহমানিয়ত থাকবে না কাহারিয়ত থাকবে? কাহারিয়ত থাকবে। ওই কাহারিয়তের সময়ে আমার রাসূল বলতেছে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপির মর্যাদা দিয়ে সূর্যের নিচে রাখবে না, তামার উপরে রাখবে না, আরশের নিচে নিয়ে আসে।